হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি পঙ্কাদা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আলিপুর জেল যাব, যেটা নাকি বর্তমানকালে মিউজিয়াম করেছে। তো হাওড়া দিয়ে যাওয়া যায়, শিয়ালদাকেও যাওয়া যেতে পারে। তো আমি আপনার দক্ষিণেশ্বর থেকে যাব, এখান থেকে মেট্রো করে খুব আরামে যাওয়া যেতে পারে। মেট্রো করে যতীনদাস পার্ক স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে হাজরা মোড়ে এসে হেঁটে কিংবা অটো করে আপনি আলিপুর জেল মিউজিয়ামে চলে আসতে পারেন। অটো ভাড়া লাগবে 10 টাকা এবং আপনারা যদি শিয়ালদা কিংবা হাওড়া থেকে আসেন বাসে করে আলিপুর জেল মিউজিয়ামে আসতে পারেন। তো বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আলিপুর মিউজিয়াম। এখন আমি এখানে ঢুকবো। তো আমি এখানে যাওয়ার আগে এখানে টিকিট কাটলাম। এখানে ঢোকার টিকিট হচ্ছে আপনার 30 টাকা এবং এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড হয়, যেটা দেখার জন্য আপনাকে একটা টিকিট কাটতে হবে, যেটা দাম হচ্ছে 100 টাকা। তো 130 টাকায় আপনি টোটাল ভিতরে গিয়ে মিউজিয়ামটাও দেখতে পাবেন এবং আপনি লাইট অ্যান্ড সাউন্ডটাও দেখতে পাবেন। এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। যেই জায়গায় আপনার নেতাজি থেকে আরম্ভ করে সমস্ত বড় বড় বিপ্লবীরা এখানে এই জেলের মধ্যে বন্দি ছিল। তো আমার খুব ইচ্ছা আমি এই জায়গাটা দেখব। তো চলুন আমার সাথে। তো সুন্দর সুন্দর ফুল এখানে। মিউজিয়ামে প্রবেশ করেই বাদিকে একটা কফি হাউস করা হয়েছে এবং মিউজিয়ামটি খোলা থাকে মঙ্গল থেকে রবিবার পর্যন্ত সকাল 11টা থেকে 5টা 30 পর্যন্ত। 11টা থেকে 5টা 30-এর মধ্যে কিন্তু আপনাকে মিউজিয়ামে প্রবেশের টিকিট কেটে রাখতে হবে। আর সোমবার পুরোপুরি বন্ধ, এটা খেয়াল রাখবেন। লাইট অ্যান্ড সাউন্ড যেটা হয় সেটা কিন্তু দিনে 2টো করে শো হয়। সন্ধ্যা 6টা থেকে একটা হয় এবং 7টা থেকে আরেকটা শো হয়। তো এই টিকিট কিন্তু আপনাকে আগে থেকে কেটে রাখতে হবে। সবাই ওখানে ফটো তুলছে, তো আমারও ইচ্ছা হলো আমি ওই জায়গায় একটা ফটো তুলবো। হ্যালো বন্ধু, দেখুন কত সুন্দর করেছে জায়গাটা, খুব ভালো লাগবে। আপনারা এসে একবার ঘুরে যান, এখানে এসে খুব সুন্দর করেছে জায়গাটা। আমরা ফাঁসির মঞ্চে এসে গেছি। অনেক বড় বড় বিপ্লবীদের যেখানে ফাঁসি দেওয়া হয়েছিল সেই ফাঁসির মঞ্চে আমরা যাব। এটা হচ্ছে ফাঁসির মঞ্চ। এখানে আমাদের দেশের বড় বড় বিপ্লবীদের এখানে ফাঁসি দেওয়া হয়েছিল এবং আমাদের দেশীয় বন্দীদের এখানে ফাঁসি দেওয়া হতো। এই জায়গাটা দেখে সত্যি খুব খারাপ লাগছে। বিপ্লবীদের ফাঁসি দেওয়ার আগে এই ছোট ছোট কারাগারে তাদেরকে রেখে দেওয়া হতো, যাতে অন্য কারাগারে যারা আছে তারা যেন খবর না পায়। এই ছোট ছোট কারাগারে তাদের বেশ কিছুদিন রেখে তারপরে তাদেরকে ফাঁসি দেওয়া হতো। এই হাতে চাবুক, এইভাবে হয়তো 1947 সালের আগে আমাদের দেশবাসীর উপরে এই ইংরেজরা এই চাবুক হাতে অত্যাচার করত। এবার আমরা যাব নেতাজি, বিধানচন্দ্র রায় এবং চিত্তরঞ্জন দাস
এবং যতীন্দ্র মোহন সেনগুপ্ত যেখানে বন্দি থেকেছিল সেই সমস্ত জায়গাতে। এইটা হচ্ছে ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস, এই জেলে উনি বন্দী ছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই কারাকক্ষে বন্দী ছিলেন। এই উপরে আছে আমাদের দেশপ্রেমী এবং আমাদের সবার নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের কারাকক্ষ। তো আমি সেখানে যাব, তো যাওয়ার আগে আমি আপনাকে পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নেহেরু কক্ষ। এখানে আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী 17ই ফেব্রুয়ারি 1934 সাল থেকে 7ই মে 1934 সাল পর্যন্ত এই কারাকক্ষে বন্দী ছিলেন। এবার আমি একটু ফটোশ্যুট করে নেব। আর একটা খুব সুন্দর ফটোশ্যুটের জায়গা আছে। খুব সুন্দর একটা বসার জায়গা আছে, আমরা এখানে এসে বসতে পারি, কিছুটা সময় স্পেন্ড করারও খুব সুন্দর জায়গা। আপনারা এখানে আসতে পারেন। দেখুন কত সুন্দর হল ঘর।
তো এখন আমরা এখানে বসবো। হ্যালো বন্ধুরা, তো দেখলেন আমরা মিউজিয়াম ঘুরলাম। তো এখানে খুব সুন্দর জায়গা, এখানে আপনি বসে একটু সময় কাটাতে পারেন। আজকে সানডে ফাঁকা আছে, যেহেতু একটু বৃষ্টি বাদল হয়েছে, তো তাও আমি বলবো প্রত্যেকের একবার আসা উচিত। খুব সুন্দর করেছে। এখানে নেতাজি থেকে আরম্ভ করে জওহরলাল নেহরু এবং অনেক বড় বড় বিপ্লবীরা যারা আমাদের এখানে বন্দী ছিল, তাদের কিভাবে তারা বন্দী থাকতো, তারা কিভাবে শুতো, সেই সমস্ত প্রতিটা জায়গা আমরা ঘুরলাম। এবং যারা বড় বড় বিপ্লবীদের যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই ফাঁসির জায়গা যেখানে গিয়ে আমার নিজেরই খুব খারাপ লাগছে এবং বলতে পারেন দেশের প্রতি আরও বেশি পরিমাণে ভালোবাসা জন্মাচ্ছে। অন্যান্য যে সমস্ত জায়গাগুলো আছে, এইটা আমরা একটা গুদাম ঘরে বসে আছি, তো অন্যান্য জায়গাগুলো যাওয়া যাক, চলুন। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, যেখান থেকে আমাদের বিপ্লবীদের দেখা হতো তারা ঠিকঠাক কাজকর্ম করছে কিনা। এটা হচ্ছে তাঁতকল, এর ভিতরেই আমাদের বিপ্লবীদের কাজকর্ম করিয়ে তারা আমাদের দেশীয় তাঁতের জিনিসপত্র বিদেশে বাজারে বিক্রি করছে। একটু প্যাক লাগিয়ে চলে আসে। এই তাঁতকলের মধ্যেই আমাদের দেশীয় বন্দীদেরকে কাজকর্ম করিয়ে এরা বিদেশের বাজারে এই মালপত্র বিক্রি করতে। হ্যালো, তো আমরা ঘুরে নিয়েছি, এখন সন্ধ্যা 6টা বাজে। তো 6:30টার সময় এখানে লাইট অ্যান্ড সাউন্ড একটা প্রোগ্রাম হয়, সেটা চালু হবে। সেটা খুব ভালো প্রোগ্রাম হয় এবং এখানে বসার জন্য এটা খুব সুন্দর জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন, একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে কাপলদের জন্য খুব উপযোগী জায়গা আমি বলবো। এখানে দেখুন কত সুন্দর কাপলদের বসার সুন্দর জায়গা করেছে। আমার কাছাকাছি চলে এসেছি, দূর থেকে যেন মনে হচ্ছে আমরা কোনো বড় জমিদার বাড়িতে ঢুকছি। এগুলো প্রতিটা ছিল ইংরেজদের অফিস। এই সমস্ত অফিসে তারা বসে বিভিন্ন হিসেব নিকাশ এবং অন্যান্য সমস্ত কাজকর্ম। আমরা লাইট অ্যান্ড সাউন্ড দেখে বেরোলাম। আলিপুর মিউজিয়ামে এলে যদি আমরা লাইট অ্যান্ড সাউন্ড না দেখি তো মনে হয় কিছু না দেখিনি, যা আমার দেখে যা মনে হলো। তো খুব সুন্দর লাইট অ্যান্ড সাউন্ডটা করেছে। তো আমাদের দেশের যে সমস্ত বিপ্লবীরা এই আলিপুর জেলের মধ্যে বন্দী ছিল, তাদের কীভাবে বন্দি দশা সেই ঘটনাগুলো এই লাইট অ্যান্ড সাউন্ডের মধ্যে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর, তো ভালো লাগবে।